আসসালামু আলাইকুম। আজকে আমরা আরো দুইটা থিওরি এস্টাবলিশ করতে যাচ্ছি। তো এই পুরো থিওরিটা বোঝার জন্য প্রথম আমরা ছোট্ট একটা উদাহরণ খেয়াল করি। এই উদাহরণটা যদি বুঝতে পারি তাহলে এই পুরো থিওরি বোঝা আমার জন্য খুব সহজ হয়ে যাবে এবং থিওরিটা খুব সহজও বটে। আচ্ছা দেখি, ব্যাপারগুলো সব আগে থেকে আমরা জানি। যেমন দেখো এস একটা সেট, এই সেটের সদস্যগুলো আমরা চুজ করলাম কিভাবে, 1 2 3 4। আমি আরেকটা সেট তৈরি করলাম, সে সেটের সদস্যগুলো হচ্ছে -4 -3 -2 -1। আচ্ছা ভালো করে খেয়াল করো, এই সেটের সদস্য যারা এরা যদি x হয় তাহলে এই সেটের সদস্য যেগুলো এগুলো হচ্ছে -x। অর্থাৎ আমি এমন দুইটা সেটকে চয়েস করলাম, একটা সেটে যে সদস্যগুলো আছে তার বিপরীত মানগুলো অন্য সেটে আছে। ঠিক এমন দুইটা সেটকে আমি চয়েস করলাম। আমার প্রথম কথা হচ্ছে এটা। আচ্ছা সেকেন্ড ব্যাপারটা খেয়াল করো, সেটা কি, এই সেটের সদস্যগুলো 4 এর চেয়ে বড় হতে পারে না। তার মানে কি, সদস্যগুলো হয় 4 অথবা তার চেয়ে ছোট। তাহলে এটা হচ্ছে আপার বাউন্ড আর সেটটা হচ্ছে বাউন্ডেড আবাভ। তাহলে আপার বাউন্ড কে 4। আচ্ছা এবার এই সেটটা খেয়াল করো তো, এই সেটের সদস্যগুলো -4 এর চেয়ে ছোট হতে পারে না, হয় -4 হবে অথবা তার চেয়ে বড় হবে। তাহলে এই সেটের লোয়ার বাউন্ড কত, -4। তাহলে ভালো করে খেয়াল করো, যে উপাদান এখানে আপার বাউন্ড হচ্ছে তার বিপরীত মানটা এই সেটের লোয়ার বাউন্ড হচ্ছে। ওখানকার আপার বাউন্ড তার বিপরীত মান এখানকার লোয়ার বাউন্ড। কখন, যদি দুইটা সেটের সদস্যগুলোর সম্পর্কটা যদি এমন হয়, একটাতে যদি x থাকে আর একটাতে যদি কি থাকে, -x থাকে। ওকে, এটা একটা ব্যাপার। তাহলে কি, আমরা দুইটা সেটকে এমন ভাবে চয়েস করলাম, একটা সেটে যে সদস্যগুলো আছে অন্য সেটে তার বিপরীত মানগুলো আছে। তো ওই সেটে যেই উপাদানটা আপার বাউন্ড হচ্ছে অন্য সেটে তার বিপরীত মানটা তার লোয়ার বাউন্ড হচ্ছে। এটা একটা বিষয়। আচ্ছা আরেকটা ব্যাপার খেয়াল করো। আচ্ছা আপার বাউন্ড কত, 4। আচ্ছা 5টা এই সেটে কি হতে পারে, আপার বাউন্ড হতে পারে। 6টা কি হতে পারে, আপার বাউন্ড হতে পারে। তাহলে এই আপার বাউন্ড গুলোর মধ্যে সবচেয়ে ছোট কে হচ্ছে 4। তাহলে তার সুপ্রিমাম কত, 4। তাহলে এখানে কি পেলাম, একটা সেটে যদি বাউন্ডেড আবাব হয়, বাউন্ডেড আবাব হওয়া মানে কি, তার আপার বাউন্ড যদি থাকে তাহলে ওই সেটের সুপ্রিমাম পাওয়া যায়। আজকে সেটাই আমাকে প্রমাণ করতে হবে। এটাই হচ্ছে আজকে প্রমাণ। আর এই যে প্রমাণটা করব, এই প্রমাণ করার সময় আমরা এই দুইটা সেটকে ব্যবহার করব। আর এই দুইটা যদি বুঝে থাকি তাহলে আমার প্রমাণটা বুঝতে একদম সহজ হবে। তাহলে দেখো তোমাকে কি প্রমাণ করতে বলবো, এভরি নন এমটি সাবসেট অফ আর। তাহলে সেটা অবশ্যই নন এমটি সেট হতে হবে এবং সেটা আর এর সাবসেট হবে। যে সেট নিয়ে কাজ করব সেটা যদি বাউন্ডেড আবাব হয়, সে সেটটা যদি বাউন্ডেড আবাব হয় তাহলে বলা হচ্ছে ওই সেটের কি থাকবে, সুপ্রিমাম থাকবে। সেটা প্রমাণ করব। এখন এই প্রমাণের আমার 3টি পর্যায়ে আমি ভাগ করব। প্রথম পর্যায়ে কি, প্রথম পর্যায়ে আমি একটা ফর্মুলা তৈরি করব। এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ, যে ফর্মুলাকে ব্যবহার করব আমরা সেকেন্ড পর্যায়ে এবং থার্ড পর্যায়ে। তাহলে আমার প্রথম কাজ হচ্ছে একটা ফর্মুলা তৈরি করা। এই ফর্মুলা তৈরি করার জন্য আমরা দুইটা সেটের সাহায্য নেব। দুইটা সেট কি, একটা হচ্ছে এস আর একটা হচ্ছে টি। এস কি, এস এর মধ্যে যে উপাদানগুলো থাকবে টি এর মধ্যে তার বিপরীত উপাদানগুলো থাকবে। ঠিক এমন দুইটা সেটকে আমরা চয়েস করব। দেখো কি করছি, এস হচ্ছে একটা সেট, সেটা কি ধরনের সেট, সেটা বাউন্ডেড আবাব। সেটা কি ধরনের সেট, সেটা নন এমটি সেট। সেটা কার সাবসেট, সেটা রিয়েল লাইনের সাবসেট। এটা একটা সেট। আচ্ছা এবারে দেখো টি হচ্ছে আরেকটা সেট। টি সেটের সদস্য কারা, টি সেটের সদস্য হচ্ছে ওয়াই। বলা হচ্ছে ওয়াই গুলো কিভাবে পাবো, ওয়াই গুলো হচ্ছে এই এস এর যে সদস্যগুলো, এস এর সদস্য ঋণাত্মক মানগুলোই হচ্ছে ওয়াই এর টি এর সদস্য, যেগুলোকে আমরা কি দিয়ে প্রকাশ করছি, ওয়াই দিয়ে প্রকাশ করছি। তাহলে এবারে খেয়াল করো, এস আমরা জানি একটা নন এমটি সেট, তাহলে টিটা অবশ্যই কি হবে, তাহলে টিও একটা নন এমটি সেট হচ্ছে। আর আমরা জানি যে কোনো সেট সেটা কার সাবসেট হয়, সেটা রিয়েল লাইনের সাবসেট হয়। তাহলে এখানে কয়টা সেট নিয়ে কাজ করলাম, দুইটা সেট, একটা হচ্ছে এস আর একটা হচ্ছে টি। তাহলে এস এর যে সদস্য সেগুলো হচ্ছে এক্স আর টি এর যে সদস্য সেগুলো হচ্ছে -x। এই -x কে কি দিয়ে প্রকাশ করলাম, ওয়াই দিয়ে প্রকাশ করলাম। ওকে, আচ্ছা এবারে খেয়াল করি, আমরা বলেছি এসটা হচ্ছে বাউন্ডেড আবাব। তার মানে কি, তার আপার বাউন্ড আছে। তাহলে আপার বাউন্ডটা সেটা কি, সেটা হচ্ছে ইউ। এটা আমরা ধরে নিলাম, উই সাপোজ দ্যাট ইউ ইজ অ্যান আপার বাউন্ড অফ এস। এই এস এর আপার বাউন্ড হচ্ছে ইউ। আপার বাউন্ড বলতে কি বুঝি,
সেটের সদস্যগুলো ওই নির্দিষ্ট সংখ্যাকে আর ক্রস করতে পারে না। ওই সংখ্যার সমান হবে বা তার চেয়ে ছোট হবে, সে সংখ্যাটাই হচ্ছে আপার বাউন্ড। তাহলে সংখ্যাটাকে ইউ, সেটের সদস্যগুলো কারা? এক্স। তাহলে এই এক্স ইউ চেয়ে বড় হতে পারে না, তার মানে কি হয় সমান হবে অথবা ছোট হবে। তাহলে ইউ যদি আপার বাউন্ড হয় তাহলে আমরা এই রিলেশনটা লিখতে পারি। আচ্ছা, এবারে খেয়াল করি, আমরা মাইনাস সাইন দিয়ে গুণ করলাম। মাইনাস সাইন দিয়ে গুণ করলে কি হয়? মাইনাস এক্স ইজ গ্রেটার দেন অর ইকুয়াল মাইনাস ইউ। এখানে লেস দেনটা কি হয়ে গেল? গ্রেটার দেন অর ইকুয়াল। আচ্ছা, এবারে খেয়াল করো, এই মাইনাস এক্স বলতে কাকে বুঝি? ওয়াই কে বুঝি। আচ্ছা, ওয়াই কার সদস্য? ওয়াই হচ্ছে টি এর সদস্য, লিখে দিলাম। আচ্ছা, এবারে খেয়াল করো, এটাকে সাইড পরিবর্তন করলে এটাকে আমরা এভাবে লিখতে পারি, মাইনাস ইউ ইজ লেস দেন অর ইকুয়াল ওয়াই। আচ্ছা, দেখো তো ওয়াই বলতে কাদের বুঝি? ওয়াই বলতে আমরা টি এর সদস্যগুলোকে বুঝি। তাহলে দেখো তো, টি এর সদস্যগুলো একটা নির্দিষ্ট সংখ্যার চেয়ে আর ছোট হতে পারে না। ভালো করে খেয়াল করো, ওয়াই হচ্ছে টি এর সদস্য, টি এর সদস্যগুলো একটা নির্দিষ্ট সংখ্যার চেয়ে ছোট হতে পারে না। তার মানে কি হয় সে তার সমান হবে অথবা তার চেয়ে বড় হবে। তাহলে কোন একটা সংখ্যাগুলো যদি কোনো নির্দিষ্ট সংখ্যার চেয়ে ছোট হতে না পারে, তখন ওই নির্দিষ্ট সংখ্যাকে আমরা বলি লোয়ার বাউন্ড। তাহলে এখানে লোয়ার বাউন্ড কে? মাইনাস ইউ। সেটা কার? সেটা টি এর। তাহলে আমরা বলতে পারি, তাহলে যেহেতু তার লোয়ার বাউন্ড আছে, তাহলে টিটা কি হবে? সেটা বাউন্ডেড ভ্যালু। তাহলে টি ইজ বাউন্ডেড ভ্যালু। আর ইউটা কি? মাইনাস ইউ কি? মাইনাস ইউ ইজ এ লোয়ার বাউন্ড অফ টি। তাহলে একটা চমৎকার ব্যাপার আমরা পেয়ে গেলাম এখান থেকে এই পর্যন্ত। খেয়াল করো, ইউ যদি আপার বাউন্ড হয় কার? এস এর, তাহলে মাইনাস ইউ সেটা কি হচ্ছে? মাইনাস ইউ সেটা লোয়ার বাউন্ড হয়, সেটা কার? টি এর। সেটা আমরা উদাহরণে খেয়াল করেছি। ঠিক এই ফর্মুলাটা আমরা তৈরি করলাম। তাহলে ফর্মুলাটা কি? ইউ যদি আপার বাউন্ড হয় এস এর, তাহলে মাইনাস ইউ সেটা কি হবে? লোয়ার বাউন্ড হবে, সেটা কার? সেটা টি এর লোয়ার বাউন্ড হবে। এটা হচ্ছে একটা পর্যায়। ওকে, আচ্ছা, এবারে খেয়াল করো, আমরা কি জানি কোন একটা সেট যখন বাউন্ডেড ভ্যালু হয় তখন তার লোয়ার বাউন্ড থাকে। আর লোয়ার বাউন্ড থাকা মানে সেটটা বাউন্ডেড ভ্যালু হওয়া। আর বাউন্ডেড ভ্যালু হলো ওই সেটের আমরা জানি ইনফিমাম থাকে, এটা আমরা জানি। তাহলে টিটা কি? টি হচ্ছে বাউন্ডেড ভ্যালু, তাহলে তার কি থাকবে? ইনফিমাম থাকবে। আচ্ছা, আমি ধরে নিলাম সেই ইনফিমামটা হচ্ছে টি। কার? টির। আর ইনফিমামকে আমরা কি বলি? গ্রেটেস্ট লোয়ার বাউন্ড। আচ্ছা, যাই হোক, আমরা এটা বলি এখন, টি হচ্ছে স্মল টি হচ্ছে টি এর ইনফিমাম। আচ্ছা, ইনফিমাম কি? লোয়ার বাউন্ডের মধ্যে সবচেয়ে বড় যেটা, সেটা হচ্ছে ইনফিমাম। তাহলে টি অবশ্যই একটা লোয়ার বাউন্ড, কারণ এই লোয়ার বাউন্ডের মধ্যে সবচেয়ে বড় কে? টি। তাহলে আমরা কি পাচ্ছি? টি ইজ এ লোয়ার বাউন্ড কার? এটি এর। তাহলে টি ইজ এ লোয়ার বাউন্ড অফ টি। আচ্ছা, আমরা এখানে একটা ফর্মুলা তৈরি করেছি না? কি ফর্মুলা? ইউ যদি আপার বাউন্ড হয় এস এর, তাহলে মাইনাস ইউ সেটা কি হয়? লোয়ার বাউন্ড হয়। ঠিক উল্টো ভাবে বলতে পারি, মাইনাস ইউ যদি টি এর লোয়ার বাউন্ড হয়, তাহলে ইউটা কি হবে? আপার বাউন্ড হবে। ঠিক এই ফর্মুলাটা আমরা এখন অ্যাপ্লাই করব, যেটা আমরা তৈরি করেছি। দেখো, টি ইজ এ লোয়ার বাউন্ড অফ টি। কেন? টি হচ্ছে ইনফিমাম। যে উপাদান ইনফিমাম হয় সেটা হয় লোয়ার বাউন্ড, আর লোয়ার বাউন্ডের মধ্যে সবচেয়ে ছোট হচ্ছে, বড় হচ্ছে এটা। তাহলে দেখো, টি ইজ এ লোয়ার বাউন্ড অফ টি। আচ্ছা, তাহলে মাইনাস টিটা কি হবে? মাইনাস টি হবে আপার বাউন্ড। সেটা কার জন্য হবে? অন্য সেটের জন্য। অন্য সেটটাকে এস। এটা লিখলাম। আচ্ছা, এখন আমার মেইন টার্গেট কি? আমার মেইন টার্গেট হচ্ছে কি করা? অর্থাৎ এস এর মধ্যে সুপ্রিমাম আছে সেটা প্রমাণ করা। সুপ্রিমাম কখন থাকে? অনেকগুলো আপার বাউন্ডের মধ্যে সবচেয়ে ছোট যেটা, সেটাই হচ্ছে সুপ্রিমাম। আচ্ছা, দেখি, আমরা ধরলাম ইউ প্রাইম হচ্ছে এস এর আরেকটা আপার বাউন্ড। যে কোনো আপার বাউন্ড ধরলাম, যে কোনো আপার বাউন্ড কার? এস এর। কে? ইউ প্রাইম। এটা আমরা ধরে নিলাম ইউ প্রাইম হচ্ছে এস এর যে কোনো আপার বাউন্ড। আচ্ছা, তাই যদি হয় তাহলে মাইনাস ইউ প্রাইমটা কি হবে? ইউ প্রাইম যদি আপার বাউন্ড হয় তাহলে মাইনাস ইউ প্রাইম অবশ্যই লোয়ার বাউন্ড হবে। ইউ প্রাইম কার আপার বাউন্ড? এস এর। তাহলে মাইনাস ইউ প্রাইম সেটা কার লোয়ার বাউন্ড হবে? টি এর। আচ্ছা, এবারে চমৎকার ব্যাপারটা খেয়াল করো। তাহলে মাইনাস ইউ প্রাইম হচ্ছে একটা লোয়ার বাউন্ড, টি এটাও একটা লোয়ার বাউন্ড। তাহলে মাইনাস ইউ প্রাইম কার লোয়ার বাউন্ড? টি এর। আর টিও লোয়ার বাউন্ড, সেটা কার? টি। তাহলে এই দুইটা লোয়ার বাউন্ডের মধ্যে ছোট কে হবে? বড় কে হবে? অবশ্যই টি, কারণ আমরা জানি টি হচ্ছে ইনফিমাম। ইনফিমাম কখন হয়? লোয়ার বাউন্ডের মধ্যে সবচেয়ে বড় যেটা, সেটাই হচ্ছে ইনফিমাম। তাহলে আবার ইউ প্রাইম এটা যেমন একটা লোয়ার বাউন্ড, টিও একটা লোয়ার বাউন্ড। এই দুইটার মধ্যে সম্পর্ক কি? এই দুইটার মধ্যে সম্পর্ক হচ্ছে টিটা বড়।
সর্বোচ্চ কি হতে পারে, সমান হতে পারে, ঠিক এই কথাই বলছি, মাইনাস ইউ প্রাইম ইজ লেস দ্যান অর ইকুয়াল টি। লজিকটা বুঝতে হবে, এটা লোয়ার বাউন্ড, এটা লোয়ার বাউন্ড, দুইটা লোয়ার বাউন্ডের মধ্যে সবচেয়ে বড় যেটা সেটাই হচ্ছে ইনফিমাম। তাহলে এই দুইটা, যেহেতু টি হচ্ছে ইনফিমাম, তাহলে এই দুইটার মধ্যে অবশ্যই বড় হচ্ছে টি। সর্বোচ্চ কি হতে পারে, সমান হতে পারে, ঠিক এই কথাই লিখতাম, মাইনাস ইউ প্রাইম ইজ লেস দ্যান অর ইকুয়াল টি। আচ্ছা, এবার যদি আমি মাইনাস সাইন দিয়ে গুণ করি, তাহলে লেস দ্যান অর ইকুয়াল সেটা কি হয়ে যাবে, গ্রেটার দ্যান অর ইকুয়াল। আচ্ছা, তার মানে কি হচ্ছে, মাইনাস, এটাকে সাজিয়ে লিখতে কি হবে, মাইনাস টি ইজ লেস দ্যান অর ইকুয়াল ইউ প্রাইম। এবারে এই কথাটা বোঝার চেষ্টা করো। আচ্ছা, মাইনাস টিটা কি ছিল, মাইনাস টিটা হচ্ছে আপার বাউন্ড। আচ্ছা, ইউ প্রাইমটা কি ছিল, ইউ প্রাইমটাও আপার বাউন্ড। তাহলে দেখো তো, এই আপার বাউন্ডের মধ্যে সবচেয়ে বড়কে, এই আপার বাউন্ডের মধ্যে সবচেয়ে ছোটকে, এই আপার বাউন্ডের মধ্যে সবচেয়ে ছোট হচ্ছে মাইনাস টি। এটাও আপার বাউন্ড, এটাও আপার বাউন্ড, তাহলে আপার বাউন্ডের মধ্যে সবচেয়ে ছোট কে, মাইনাস টি। তাহলে আমরা জানি আপার বাউন্ডের মধ্যে সবচেয়ে ছোট যেটা, সেটাই হচ্ছে সুপ্রিমাম। তাহলে এখানে আবার সুপ্রিমাম কত, মাইনাস টি, কার, এস এর। তাহলে এস এর সুপ্রিমাম পাচ্ছি কিনা, পাচ্ছি। কখন, এস এর বাউন্ডেড আপার হলে, ঠিক এই কথাই বলছি, হ্যান্স এস হ্যাজ দ্য সুপ্রিমাম ইন আর। তাহলে আমার প্রমাণটা হয়ে গেল। তাহলে আচ্ছা, আমি কি করলাম, যে একটা সেট যখন বাউন্ডেড আবাব হয় তখন তার সুপ্রিমাম থাকে, সেটা প্রমাণ করলাম। ঠিক আরেকটা প্রমাণ বলা হচ্ছে, একটা সেট যদি বাউন্ডেড ভ্যালু হয় তাহলে তার ইনফিমাম থাকবে। ঠিক একই রকম প্রমাণটা যেভাবে অগ্রসর হয়েছে আগের থিওরিতে, ঠিক একই ভাবে অগ্রসর হবো। তাহলে এখানে কি করতে হবে, এখানেও আমাকে প্রথম একটা সূত্র তৈরি করতে হবে, তারপর কি করব, সেই সূত্রের সাহায্য নিয়ে পরে কাজগুলো আমরা শেষ করব। তাহলে সূত্র তৈরি করার জন্য আমরা কয়টা সেটের সাহায্য নেব, দুইটা সেট। কি কি, আমরা এস নিচ্ছি আর একটা হচ্ছে টি নিচ্ছি। আচ্ছা, খেয়াল করো, সেটটা কি ধরনের সেট হবে বলেছে, বাউন্ডেড ভ্যালু হবে। তাহলে আমি এস হচ্ছে একটা বাউন্ডেড ভ্যালু, সেটা কি ধরনের সেট, সেটা নন এমপ্টি সেট, সেটা কার সাবসেট, আর এর। আচ্ছা, টি হচ্ছে আরেকটা সেট, টি এর সদস্য কারা, ওয়াই। তাহলে ওয়াই বলতে কাকে বুঝি, ওয়াই বলতে বুঝি মাইনাস এক্স। তাহলে প্রশ্ন হচ্ছে এক্স কারা, বলা হচ্ছে এস এর সদস্য। তাহলে এস এর যে সদস্য, ঠিক তার বিপরীত সদস্যগুলো হচ্ছে টি এর সদস্য। তাহলে এস যদি নন এমপ্টি সেট হয়, তাহলে টি কি হবে, টিও একটা নন এমপ্টি সেট। তো সেটা কার সাবসেট, সেটা রিয়েল লাইনের সাবসেট। ওকে, তাহলে কয়টা সেট নিলাম, দুইটা সেট, একটা হচ্ছে এস আর একটা হচ্ছে টি। এস এর সদস্য হচ্ছে এক্স আর টি এর সদস্য হচ্ছে মাইনাস এক্স, যাকে আমরা ওয়াই দিয়ে প্রকাশ করলাম। ওকে, এবার আসুন, এসটা কি ধরনের সেট বললো, বাউন্ডেড ভ্যালু। তাহলে কখন বাউন্ডেড ভ্যালু হয়, যদি তার মধ্যে লোয়ার বাউন্ড থাকে। আচ্ছা, আমি ধরে নিচ্ছি যে এই আমার এস, এই সেটের লোয়ার বাউন্ডটা হচ্ছে এল। We suppose that L is a lower bound of S. আচ্ছা, যখন লোয়ার বাউন্ড হয় তখন কি হয়, সেটের সদস্যগুলো ওই সংখ্যার চেয়ে আর ছোট হতে পারে না। তার মানে কি হবে, হয় ওই সংখ্যা সমান হবে অথবা তার চেয়ে কি হবে, বড় হবে। তাহলে সেই এক্সপ্রেশনটা আমরা লিখছি, এই এস এর সদস্যগুলো দেখো এল এর চেয়ে আর ছোট হতে পারে না, হয় সে এল এর সমান হবে অথবা তার চেয়ে বড় হবে। অর্থাৎ এক্সপ্রেশনটা কি হচ্ছে, L is less than or equal X। এলটা কি, এলটা হচ্ছে লোয়ার বাউন্ড। আচ্ছা, এখন আমরা কি করলাম, আমরা উভয় দিকে মাইনাস দিয়ে গুণ করলাম। তাহলে লেস দেন অর ইকুয়াল সেটা কি হয়ে গেল, গ্রেটার দেন অর ইকুয়াল। আচ্ছা, মাইনাস এক্স বলতে আমরা কাকে বুঝি, ওয়াই কে বুঝি। লিখলাম, ওয়াই কার সদস্য, ওয়াই হচ্ছে টি এর সদস্য। এটাকে সাজিয়ে লিখলে কি হয়, ওয়াই ইজ লেস দেন অর ইকুয়াল মাইনাস এল। আচ্ছা, ওয়াইটা কার সদস্য বললাম, টি এর সদস্য বললাম। তাহলে দেখো তো, ওয়াই এর সদস্যগুলো একটা নির্দিষ্ট সংখ্যার সমান বা তার চেয়ে ছোট হচ্ছে। এটা কার সংখ্যা, বাউন্ডেড আবাব। তাহলে কোন একটা সেটের সদস্য যখন একটা নির্দিষ্ট সংখ্যা সমান বা তার চেয়ে ছোট হয়, তখন ওই নির্দিষ্ট সংখ্যাকে আমরা বাউন্ডেড আবাব বলি, আপার বাউন্ড বলি। তাহলে এখানে মাইনাস এলটা হচ্ছে আপার বাউন্ড কার, টি এর। তাহলে আমরা কি বলতে পারি, টি ইজ বাউন্ডেড আবাব আর মাইনাস এল ইজ এন আপার বাউন্ড অফ টি। তাহলে কি ধরেছি আর কি বের হলো, খেয়াল করো, আমরা ধরেছি এলটা হচ্ছে লোয়ার বাউন্ড আর আমরা পেয়েছি কি, মাইনাস এলটা হচ্ছে আপার বাউন্ড। এলটা কার লোয়ার বাউন্ড, এস এর, আর মাইনাস এলটা কার আপার বাউন্ড, সেটা টি এর। তাহলে এই ফর্মুলাটাকে আমরা পরে ইউজ করব। তাহলে
আমাদের প্রথম পর্যায়টা কি হলো, আমরা একটা ফর্মুলাকে তৈরি করলাম। এখন এই ফর্মুলার সাহায্য আমরা নিতে পারি। আচ্ছা দেখো, শেষে যে লাইনটা আমরা বের করে ফেললাম সেটা হচ্ছে টি বাউন্ডেড আবাব, আর মাইনাস এল হচ্ছে তার আপার বাউন্ড। আচ্ছা, আমরা জানি কোন একটা সেট যখন বাউন্ডেড আবাব হয় তখন তার সুপ্রিমাম থাকে। আর সুপ্রিমাম কি? সুপ্রিমাম হচ্ছে আপার বাউন্ডের মধ্যে সবচেয়ে যেটা ছোট সেটা হচ্ছে সুপ্রিমাম। আচ্ছা, আমি ধরে নিই টি টি এর সুপ্রিমাম হচ্ছে এস, এটা আমি ধরে নিচ্ছি। যেহেতু টিটা হচ্ছে বাউন্ডেড আবার, সো তার সুপ্রিমাম থাকবে, সে সুপ্রিমাম আমরা ধরলাম কি এস। তার মানে কি, যত আপার বাউন্ড থাক না কেন সব আপার বাউন্ডের মধ্যে সবচেয়ে ছোটকে এস, তাহলে এসটা অবশ্যই একটা আপার বাউন্ড। আমরা সে কথাই বলছি, সিন্স এস ইজ অলসো আপার বাউন্ড অফ টি। এসটা কার আপার বাউন্ড? সেটা টি এর আপার বাউন্ড। আচ্ছা, তাহলে এবারে দেখো তো, আমরা এই ফর্মুলাকে ইউজ করতে পারি না? এস যদি আপার বাউন্ড হয় তাহলে মাইনাস এসটা কি হবে? ঠিক তার উল্টা, লোয়ার বাউন্ড হবে। এসটা কার আপার বাউন্ড? টি এর, তাহলে মাইনাস এস কার লোয়ার বাউন্ড হবে? সেটা এস এর। তাহলে একটা পেয়ে গেলাম। আচ্ছা, আমার মেইন টার্গেট কি? আমার মেইন টার্গেট হচ্ছে ওই সেটে এস এর কি আছে, ইনফিমাম আছে, সেটা বের করা। আচ্ছা, এই কাজটা করার জন্য আমরা কি করছি খেয়াল করো। আমরা ধরে নিলাম এল প্রাইম হচ্ছে যে কোনো লোয়ার বাউন্ড। কার জন্য? এস এর জন্য, যে কোনো লোয়ার বাউন্ড। তাহলে এল প্রাইম যদি লোয়ার বাউন্ড হয় তাহলে মাইনাস এল প্রাইমটা কি হবে? অবশ্যই আপার বাউন্ড হবে। এল প্রাইম কার লোয়ার বাউন্ড? এস এর, তাহলে মাইনাস এল প্রাইম কার আপার বাউন্ড হবে? আরেকটা সেটের, সেটা কি? টি এর। তাহলে দেখো তো, একটু আগে আমরা একটা কি পেয়েছি, এখন মাইনাস এল প্রাইম, এটা একটা আপার বাউন্ড, এস একটা আপার বাউন্ড। তাহলে এই আপার বাউন্ডের মধ্যে ছোট কে হবে? আমরা জানি আপার বাউন্ডের মধ্যে ছোট যেটা সেটা হচ্ছে সুপ্রিমাম, তাহলে এটা অবশ্যই সুপ্রিমাম। এটা যেহেতু আপার বাউন্ড, এটাই অবশ্যই কি হবে? ছোট হবে। তাহলে খেয়াল করো, আবার এই আপার বাউন্ড আর এই আপার বাউন্ড এর মধ্যে ছোট হচ্ছে এটা। তাহলে সেই সম্পর্কটা আমরা লিখছি s is less than or equal minus l prime। সর্বোচ্চ কি হতে পারে? সমান হতে পারে। আচ্ছা, আমি মাইনাস দিয়ে গুণ করলাম। ওকে, এবারে মাইনাস s is greater than or equal l prime। তাহলে এটাকে সাজিয়ে লিখতে কি হয়? l prime is less than or equal minus s prime। এবারে খেয়াল করো, এই মাইনাস এল প্রাইম আর মাইনাস এল, মাইনাস এল প্রাইম কি? মাইনাস এল প্রাইম হচ্ছে আপার বাউন্ড, সরি এল প্রাইম কি? এল প্রাইম হচ্ছে তোমার কি ছিল? এল প্রাইম হচ্ছে লোয়ার বাউন্ড। আর মাইনাস এস কি? মাইনাস এস সেটাও লোয়ার বাউন্ড। দেখো তো, এই লোয়ার বাউন্ডের মধ্যে সবচেয়ে ছোট কে? মাইনাস এল, তার মানে সবচেয়ে বড় কে? মাইনাস এস। লোয়ার বাউন্ড গুলোর মধ্যে সবচেয়ে বড় কে? এখানে লোয়ার বাউন্ডের মধ্যে সবচেয়ে বড় হচ্ছে মাইনাস এস। আমরা জানি লোয়ার বাউন্ডের মধ্যে সবচেয়ে বড় যে হয় সে কি হয়? সে ইনফিমাম হয়। তাহলে আমার মাইনাস এসটা কি হবে? ইনফিমাম। তাহলে মাইনাস এস সেটা ইনফিমাম। কার ইনফিমাম? সেটা হচ্ছে এস এর ইনফিমাম। ওকে, তার মানে আমরা এস এর কি পেয়ে গেলাম? আমরা এস এর ইনফিমাম পেয়ে গেলাম। এস ইনফিমাম কখন পাচ্ছি? এস এর ইনফিমাম পাচ্ছি যখন সেটটা বাউন্ডেড ভ্যালু হয়। তাহলে এটা ছিল সেই প্রমাণ। তাহলে আমরা এই প্রমাণটা করেছি। প্রথমে কি করেছি? প্রথমে আমরা একটা সূত্র তৈরি করেছি, পরে কি করলাম? সূত্রকে ব্যবহার করে আমরা পরের অংশটা তৈরি করেছি। ঠিক এভাবে করে আমরা দুইটা প্রমাণ কমপ্লিট করেছি। তাহলে আজকে কি পড়লাম? কোন একটা সেট যখন বাউন্ডেড আবাব হয় তখন তার সুপ্রিমাম থাকবে, কোন একটা সেট যখন বাউন্ডেড ভ্যালু হয় তখন তার ইনফিমাম থাকবে। এই দুটা থিওরি আমরা পড়েছি। আর আমি তোমাদেরকে পরামর্শ দিব, এই প্রমাণগুলো যখন করবে এই উদাহরণগুলো পাশে রাখবে, তাহলে তোমার প্রত্যেকটা স্টেটমেন্ট বুঝতে তোমার জন্য সুবিধা হবে। তো প্রথমে কি করেছি? প্রথমে সূত্র তৈরি করেছি, পরে আমরা লজিক এই সূত্রকে ব্যবহার করেছি, তারপরে এই লজিক গুলো ব্যবহার করেছি। ঠিক এইভাবে করে আমরা প্রমাণটা শেষ করেছি। ওকে, আজকে এই পর্যন্ত থাক। পরের ক্লাসে আমরা আরো কিছু থিওরি নিয়ে আলোচনা করব। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।